হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম কাজা। কালকে রাতে ঠিক বলবো না, কালকে সন্ধে নাগাদ, মানে বিকেল হওয়ার আগে আলো আলো থাকা অবস্থাতেই আমরা কাজাতে পৌঁছেছি। কাজাতে পৌঁছে আর ব্লগ বানানোর মন করেনি, তাই করিনি। আমরা কাজাতে 2 দিন স্টে করবো বেসিক্যালি। তো কাজাতে একটা বড় সমস্যা হচ্ছে। একটু কাজাটাকে দেখাই, যে হোটেলটা আছে সেই হোটেলটা একটা জানলা আছে, ঠিক এরকম টাইপের জানলা দিয়ে তার সিঁড়ি দিয়ে বাইরে বেরোনো যায়। তো হোটেলটা হচ্ছে ঠিক এরকম, মানে এখানে দুটো জানলা আছে, এই একটা জানলার ওই পাশেরটা দুটো রুম আমরা নিয়েছি। দুটো রুমে তিনজন করে অ্যাকোমোডেশন আছে। তো কাজার আকাশটা খুব পরিষ্কার, আমরা আজকে চিচাম ব্রিজ অবধি, সেই অবধি আমরা বাইক নিয়ে সাইট সিইংটা করবো দুজনে। এবার আমাদের স্কিল সেট কতটা, আর এই পাহাড় কতটা স্কিল সেট চায়, সেটা কতটা কম্বিনেশন আমরা ঠিকঠাক বসাতে পারবো, সেটা একটা আমার ডাউট রয়েছে। তো রাস্তাতে দেখা যাবে বেসিক্যালি যারা বাইক চালায়, যারা নিজের জায়গায় বা প্লেন্সে বাইক চালায়, প্রত্যেক বাইকারেরই একটা স্বপ্ন থাকে যে একদিন বা একবার গিয়ে পাহাড়ে গিয়ে বাইকটা চালানো। তো আজকে বোধহয় আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে, কারণ আমি অলরেডি একটা হিমালয়ান BS6 নিয়েছি এখান থেকে 411, যেটা পুরোনো ওল্ড এডিশন, সেটা নিয়েছি। তো রেন্ট কত কি নিয়েছে সব বলবো, কিন্তু আজকে আমরা যে করতে যাচ্ছি চিচাম ব্রিজ অবধি, মোটামুটি যাতায়াত মিলিয়ে হচ্ছে 90 কিলোমিটার। তো আমরা সেই সাইট সিইংটা করবো, বাইকেই করবো। গাড়ি যাবে সাথে সাথে, বাদবাকি 4জন গাড়িতে যাবে, আর আমি আর গাঙ্গুলি মোটামুটি দুজন অল্টারনেট করে বাইকটা নিয়ে কাজার সাইট সিইংটা করবো। কাজাতে কালকে রাতের টেম্পারেচারটা ছিল 11 ডিগ্রি, ঠান্ডাটা সেরকম ফিল হয়নি। কিন্তু এখানে একটা মেইন সমস্যা যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে শ্বাসকষ্ট। আপনি যদি মানে কিছু একটা মুভমেন্ট বা কিছু একটা অ্যাক্টিভিটি করলেই একটা শ্বাসকষ্ট হচ্ছে। বেসিক্যালি টাইডাল ভলিউম যেটা আমাদের আছে লাংসে, সেটা অবভিয়াসলি কমে গেছে, কারণ এতদিন ধরে স্মোক করা একটা হিস্ট্রি আছে। তো আমি বলবো যে যারা কাজাতে আসতে চাও বা কাজাতে আসবে, তারা একটু লাংসটাকে ক্লিয়ার করে এসো, মানে স্মোকিংটা কম করে এসো, বা স্মোকিং করোই না, বা কর্পূর একটা ভালো জিনিস টোটকা পেলাম, কর্পূর টানলে নাকটা বেশ খোলে। তো আপাতত আমরা এখান থেকে বেরোবো, রাস্তায় দেখা হবে বাইক নিয়ে। আমরা আজকে কাজার উদ্দেশ্যে রেডি, টেম্পো ট্রাভেলার লোড হয়ে গেছে, আমার হাতে হেলমেট রয়েছে, গাঙ্গুলি পরে নিয়েছে হিমালয়ান BS6 411। এটাকে তেল ভরাতে হবে, এটা রেডি। আমরা উপরে একটু পেট্রোল পাম্প আছে, এখান থেকে পেট্রোল ওখানে XP95টা পাওয়া যায়, এক্সট্রা গ্রিনটা পাওয়া যায় না। এবার এক্সট্রা গ্রিনটা কি ডিজেল না পেট্রোল, এটা নিয়ে একটু ডাউট আছে। বাট এখানে চলছে কারেন্সি হচ্ছে 94.23, ডিজেলই হবে। এটা যাচ্ছে হচ্ছে যেমন 105.30। তো এটাতে মোটামুটি সব থেকে টারম্যাট রোড থেকে আমরা নামলাম, নেমে একটু অফ রোডিং করলাম, করে আমরা এলাম হচ্ছে লাংজা। কাজার সাইট সিইংয়ের মধ্যে ফার্স্ট পয়েন্ট লাংজা। তো লাংজাটা ঠিক এরকম একটা প্ল্যাটু টাইপের, নীল আকাশ, দূরে ওই সাইডটাতে জাস্ট পিছনটাতে কালো মেঘ, আমার ঠিক মাথার ওপরে যেটা হচ্ছে পুরো কালো মেঘ দেখা যাচ্ছে। অক্সিজেনের অভাব আছে, এটা প্রতিটা মুহূর্তে মাদার নেচার আমাদের বুঝিয়ে দিচ্ছে যে অক্সিজেন এখানে কম আছে। লং ট্রিপের একটা বিশাল বড় একটা পয়েন্ট হচ্ছে যে এটা তোমাকে এমনভাবে টায়ার্ড করে দেয় যে পরবর্তী দিনের জন্য মাঝে মাঝে এক্সাইটমেন্ট খুঁজে পাওয়া যায় না। তো আমরা আপাতত এক্সাইটেড আমাদের পরবর্তী কালকের যে মেন অ্যাট্রাকশন কালকের যেটা, সেটার জন্য। তো আপাতত রাস্তাটা একটু দেখিয়ে দিই। আমাদের একটু রিগ্রেটফুল ডিসিশন হয়েছে যে আমরা 6জন ঘুরতে এসেছি, তার মধ্যে আমরা একটাই বাইক নিয়েছি, আমি আর গাঙ্গুলি একটা নিয়েছি। তো ঋত্বিক খুব ইচ্ছে ছিল বাইকটা নেওয়ার, কালকে একটা BS6 নিয়েও ছিল ক্লাসিক টেস্ট ড্রাইভের জন্য। কিন্তু বলে না যে যার শুরুটা যদি একটু খারাপ দিয়ে হয় তো আমরা সেটাকে না বলে দিই, বাট সেরকমই একটা ব্যাপার হচ্ছে। ওর বাইকের তেল শেষ হয়ে গেছে একটা আপহিল বা স্লোপে, তো ও ডিসিশন নিয়েছিল যে ও আর নেবে না। আর এটা এমনই রাফ টেরেন যে ডিসিশন নেওয়া বা না নেওয়া এটা ডিপেন্ড করে তোমার মাইন্ডের ওপরে, যে তুমি মাইন্ড সেটটা কী, যে তুমি চালাতে চাইছো না চাইছো না। তো এখন ঋত্বিক এই জায়গাটাতে এসে বলছে যে শ্বাসকষ্ট হচ্ছে, যে একটা বাইক নিলে ভালো। যেটা লেটেস্ট ইনফরমেশন পৌঁছেছে এই আমাদের ড্রাইভার যে রবীন্দ্র তিনি দিলেন, ইনফরমেশনটা সত্যি হওয়াটা খুব চাপের। বাট বলা হচ্ছে যে এই ল্যাংজা যে ভিলেজটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে ল্যাংজা যে ভিলেজটা আছে, এটাকে বলা হচ্ছে ফসিল ভিলেজ। কেন ফসিল ভিলেজ, তার মেন কারণ বলছে যে আন্টার্কটিকা যখন নাকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে জুড়ে ছিল, যেটা বিফোর ডাইনোসরের টাইমস আমি বলছিলাম, তখন নাকি এই যে পুরো ভ্যালিটা, এটা নাকি সমুদ্র ছিল, এখানে নাকি সমুদ্র ছিল। তো তার জন্য এই যে
দেখালে কি করে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এটা সবাই অনেকবার দেখেছে। ঠিক আছে, আর এই যে জায়গাটা, এটা আগে সমুদ্র ছিল, এখন পাহাড় হয়ে গেছে। আপনারা আসুন, নৌকো দর্শন করুন। ফসিল পাওয়া যায়। ফসিলটা কি? আমার ফসিল সেটা রূপম ইসলামের গান না, সেটা ভিডিও ছবি দেখিয়ে দেবো। But you're the spark to blame, and it's fire burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame, and it's fire. খুব সুন্দর রুট দিয়ে বাইকটা চালিয়ে এলাম, দিয়ে আমরা এলাম এখন কমিক বলে একটা জায়গা, সেটাও কাজার সাইসিংয়ের মধ্যে পড়ে। এটা সেকেন্ড 14,759 ফিট, পুরোটা একটা র টেরেন। আর এখানে কিছু গ্রিনারিজ আছে, এখানে নিচে চাষ হচ্ছে। কি চাষ হচ্ছে আমি দেখাবো, যদি দেখাতে পারি তো। সেই যে নিচে সবুজের মধ্যে চাষ হচ্ছে, কমিক হচ্ছে সামনে, ওই যে কমিক ভিলেজ যেটা বলছে, বা কমিক, ওটা একটা মিউজিয়াম টাইপের রয়েছে। আমরা রয়েছি কমিকেরই আশেপাশে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট হেলিপ্যাড যেটাকে বলছে এখানকার লোকজন, মানে এর উপরে আর হেলিকপ্টার ল্যান্ডিংয়ের কোনো জায়গা নেই, বা এমার্জেন্সি রেস্কিউর জন্য এখানেই এটা হচ্ছে লাস্ট হেলিপ্যাড ওয়ার্ল্ডের। আর আমরা আমাদের একটু হালকা পাতলা ব্লগিং চলছে, ঠিক আছে। ওর গেঞ্জিতে লেখা আছে ব্রুম ব্রুম রাইডার পান্ডা, সেটা আমরা একটু দেখাচ্ছি না। তো হিমালয়ান রয়েছে সাথে, ভাই নিজের একটু অফ রাইডিং মানে অফ রোডিং স্কিলগুলো আমরা একটু পড়ি। ফরচুনেট আমরা যে আমাদের কাছে একটা হিমালয়ান BS6 আছে, আর আমরা সেটাকে এক্সপ্লোর করছি। এখানে অফ রোডিং করে একটা ভয়ঙ্কর মজা। আমি করলাম অফ রোডিং, মানে বলে বোঝানো যাবে না এখানে অফ রোডিংয়ের কতটা মজা। আমি অফ রোডিংয়ের ভিডিও কটা দেবো বা দিয়ে দেবো। Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. Got no plans, just me and you. Time slows down when you're. তারপরে পোস্ট অফিস কৈলাসে আছে, সেটা কেউ এখনো এক্সপ্লোর করেনি। সামনে থেকে একটা সুন্দর হিমালয়ান 450 ক্যামেট বাইক পাস করলো। ये देखा ना, लाल ये अच्छी वाले हैं देखा ऐसे तो ये वाले तुम भैया তো আমরা সবাই ঠিক করেছি যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস থেকে সবাই যে যার কিছু একটা অ্যাড্রেসে চিঠি পাঠাবো বা চিঠি লিখবো। তার জন্য সবাই আমরা পেন ক্যারি করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কে কাকে চিঠিটা লিখবে, এটাই হচ্ছে ব্যাপার দেখার। বাসের মধ্যে, ট্রাভেলারের মধ্যে আমাদের ছেলেপিলেগুলো একটু ঝিমিয়ে পড়েছে। মোটামুটি এটা পোস্ট কার্ড কেনার শপিং টাইপের চলছে। এখানে একটা আন্টি বসে আছেন, যিনি অনেকগুলো জিনিসপত্র নিয়ে বিক্রি করছেন। এগুলো বেসিক্যালি একটু দেখা হয়েছে, ছবি দেওয়া রয়েছে শীতকালে কি মনেস্ট্রি, স্পিতি ভ্যালি, এখানকার যে মেন অ্যাট্রাকশন যেগুলো আছে ওইগুলোরই ছবি দেওয়ার পিছনে একটা পোস্ট কার্ড টাইপের লেখা রয়েছে। তুমি কাউকে এটা এখান থেকে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস যেটা সামনে আমরা পাবো, ওইখান থেকে এটাকে পোস্ট করতে পারো, করে নিজের কোনো কাছের মানুষ, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয়, বাবা মা সবাই যে কোনো একজনকে পাঠাতে পারো। তো এখানে চলছে হচ্ছে কেনাকাটা পোস্ট কার্ডের। আর আকাশটা সেরকমই সুন্দর। এই যে ছেলেটি একই টাইপের পোস্ট কার্ড 3টে নিয়ে নিয়েছে। লেখা আছে এখানে ভালো করে যদি পড়তে পারো, অশিক্ষিত না হও তোমরা, তাহলে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস হিকিম, স্পিতি ভ্যালি। এই সামনের জায়গাটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিকিম, আর এটা হচ্ছে স্পিতি ভ্যালি। এখানে আরেকজন সুন্দর একজন আত্মীয় রয়েছেন, কিছুটা খাচ্ছে উনি। হ্যালো ये मैग्नेट है হ্যালো, ये 80 পাত্তাই দিল না। ও বলছে আমি আমার মতো আছি। তুমি মেমোরির জন্য আমরা 3টে জিনিস নিয়ে নিয়েছি, 3টে কার্ড আমি বলতে পারি, 3টে পোস্ট কার্ড আমি নিয়ে নিয়েছি। একটাতে হচ্ছে কি মনেস্ট্রি, যেটা পুরো বরফে ঢাকা, একটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস যেটা সেকেন্ডে, আর থার্ড হচ্ছে যেটা আমরা কিছুক্ষণ আগে ভিজিট করলাম, স্পিতি ভ্যালি।
তো এই তিনটের মধ্যে আমি দুটো হয়তো পাঠাবো। কিউট টাইপের দেখতে পোস্ট অফিস, লাল কালারের সেই ডিব্বাগুলো হয় না যেগুলো সেই পোস্ট অফিসের বাইরে রাখা থাকে, দেখাবো পোস্ট কার্ড লেখা। এখানে তো প্রচুর পেন আছে। Flashing in the depths of night, skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road, wherever it leads. এই যে পত্র, চলো দেখা যাক এটা পৌঁছয় কিনা। হাইয়েস্ট মোটরওয়ের ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা দাঁড়িয়েছি হচ্ছে হিকিম থেকে নামার পথে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস দেখার পথে। তো বেসিক্যালি রাইড করতে করতে যাচ্ছিলাম, আমার ফোকাস ছিল সামনে গাঙ্গুলি সাইডে দেখছিল, তো সাইডের সিনারিটা হচ্ছে এরকম। বাইকে না এমন এমন জিনিসপত্র দেখা যায় যেগুলো গাড়িতে দেখা অসম্ভব। খালি চোখে তো ছেড়ে দাও, এমনি নর্মাল চোখে যেটা চারপাশে তোমার 360 ভিউ যেটা ক্লিয়ার আছে। আর এই রাস্তাটা পুরোটাই মানে হচ্ছে একদম ভাঙাচোরা একটা ক্ষয় ভাঙানো রাস্তা। সামনে থেকে একটা গেটে লাগানো ছিল, সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা হিস্ট্রি। কি মনে হচ্ছে সেভারাল টাইমস, মানে মাল্টিপল টাইমস এখানে অ্যাটাক করা হয়েছে, মঙ্গলরা অ্যাটাক করেছে। তো প্রথম এখানে একটা ওয়ার হয়েছিল যেখানে কুল্লু আর লাদাখের সাথে, তখন এটাকে ভেঙে দেওয়া হয়েছিল। গুলাম খান বলে একজন ছিল ইসলামিক শাসক, তিনি এসে এখানে অ্যাটাক করেছিলেন। এখানে একবার 1975-এ একবার আর্থকোয়েকের জন্য পুরো মনিস্ট্রিটা ভেঙে গেছিলো, একবার আগুন লেগেছে, সেভারাল টাইমস মঙ্গলদের দিয়ে অ্যাটাক হয়েছে। তারপরে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল অ্যাসোসিয়েশন মিলে এটাকে একটা রিবিল্ড করে একটা শেপ দেওয়া হয়েছে। বাট যেটা All the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we care through thick and thin. যখন অ্যাটাকগুলো হয়েছিল পণ্ডিত বা মোগলদের দিয়ে বা মঙ্গলদের দিয়ে, তখন ভাবো সাপোজ এখানে লোকে দাঁড়িয়ে দেখতো যে কয়েক হাজার ঘোড়া সামনে থেকে ওদিক সাইড দিয়ে আসছে, তো আমার ভেবেই ফাটছে। You, my friend, there's no need to wear. বাইক নেওয়ার ইচ্ছে থাকলেও সেটা পূরণ করতে পারিনি। আজকে আমরা হিমালয়ান নিয়েছি, নিয়ে মোটামুটি কাজার যত সাইট সিং বা রাফ টেরেনগুলো আছে সব কটাতে চালিয়েছি। আর বিশ্বাস করুন, সব জায়গায় যে টার্ম্যাট ছিল এটা একদম ভুল কথা, একদমই নয়। রাস্তা যথেষ্ট আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি। টায়ার্ড হয়ে গেছে, কারোর বমি বমি ভাব হচ্ছে, কারোর পেটের গন্ডগোল। তো এটা হবে, কারণ অ্যালটিটিউড যত তুমি গেইন করবে তত যে জলে বা ওয়াটারের নিউট্রিয়েন্টসের পরিমাণ সেটা ডিফারেন্সিয়েট করবে। তো সেটা যত তুমি খাবে তত তোমার পেটের গন্ডগোল হওয়াটা খুবই স্বাভাবিক। ট্রিপে সবথেকে বেস্ট এক্সপিরিয়েন্সের মধ্যে এই বাইক রাইডটা হবে। আর কালকে আমরা বেরোবো চন্দ্রতালের জন্য। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে।